নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে। সবাইকে স্বাগতম বন্ধুরা। আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো তুলা রাশি সম্পর্কে, অর্থাৎ তুলা রাশির সাপ্তাহিক একটি রাশিফল চক্র নিয়ে আপনাদের সাথে আমি আজকের কথা বলবো। আমাদের আগামী সপ্তাহে তুলা রাশিফল অর্থাৎ 27শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত এই জাতক জাতিকা অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকাদের দিনটি বা দিনগুলো কেমন হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত একটি বর্ণনা আপনাদের মাঝে আমি পেশ করব। আশা করি ভিডিওটি থেকে আপনারা নানাভাবে উপকৃত হবেন। দেখা যাচ্ছে বন্ধুরা, ভিডিও শুরুতে বলে রাখা ভালো, এই একটা সপ্তাহ জুড়ে এই জাতক জাতিকাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সার্বিক সমস্যা সম্পর্কে জানবেন এবং সার্বিক একটি জ্যোতিষীয় পরামর্শ আমি আপনাদের উদ্দেশ্যে প্রদান করে থাকব বন্ধুরা। তো বন্ধুরা, শুরুতে আসি স্বাস্থ্য সম্পর্কে। কি বলছে স্বাস্থ্য সম্পর্কে বন্ধুরা? বলছে বলছে এই সপ্তাহে আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে শনি অবস্থান করবে, অর্থাৎ এই সপ্তাহে এই তুলা রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশির পঞ্চম ঘরে শনি অবস্থান করবে, অর্থাৎ আমাদের স্বাস্থ্য জীবনের আসল সম্পদ, অর্থাৎ আমাদের স্বাস্থ্যই জীবনের আমাদের আসল সম্পদ। এই সপ্তাহে আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে শনির অবস্থান করার কারণে আপনি আপনার জীবনের স্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দেবেন। এর ফলে আপনি বাড়ি এবং কর্মক্ষেত্রে মানসিক চাপ দূর করে মানুষের সাথে খোলামেলি হাসি ঠাট্টা করবেন বন্ধুরা। বন্ধুরা, এবার আসি এই যে একটা সপ্তাহ জুড়ে আর্থিক অবস্থা নিয়ে, অর্থাৎ আর্থিক অবস্থা কেমন যাচ্ছে। বন্ধুরা, বলে রাখা ভালো, কিছু মূল্যবান জিনিস চুরি হওয়ার সম্ভাবনা আছে, মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে প্রবলভাবে, অর্থাৎ এই সপ্তাহে বাড়ির বাইরে ইতিবাচক মনোভাব নিয়ে যাবেন। তবে কিছু মূল্যবান জিনিস চুরি হওয়ার সম্ভাবনা আছে, এটি আপনার মেজাজ বিগড়ে দিতে পারে এবং স্বভাবের পরিবর্তন ঘটাতে পারে বন্ধুরা। এতে অন্যদের সাথে মতবিরোধ হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিচ্ছে বন্ধুরা। বন্ধুরা, এবার আসি ওই পারিবারিক জীবন সম্পর্কে, অর্থাৎ বন্ধুরা ওই পারিবারিক জীবন আপনাদের কেমন হতে চলেছে এ বিষয়ে আপনাদের মাঝে আমি আলোকপাত করব। তো বন্ধুরা, বলা যাচ্ছে প্রথমেই পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে চরম পর্যায়ে, অর্থাৎ এই সপ্তাহে অ্যালকোহল বা অন্য কোনো নেশাজাতীয় পদার্থের ব্যবহার আপনার পারিবারিক শান্তি বিঘ্নিত করতে পারে। সমস্ত খারাপ অভ্যাস ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, ও তা না হলে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের অবনতি প্রবলভাবে দেখা দিচ্ছে বন্ধুরা। বন্ধুরা, এবার আসি আমি ওই কর্মক্ষেত্র নিয়ে। তো আপনাদের কর্মক্ষেত্র এই পুরো সপ্তাহ জুড়ে কি বলছে? বলছে শালীন আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনাদের সবার সাথে ভালো আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি যদি কর্মক্ষেত্রে কাউকে পছন্দ করেন তবে তাদের সাথে কথা বলার সময় শালীন আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো অনাকাঙ্ক্ষিত কথা বলে আপনার কথোপকথন নষ্ট হতে পারে। অফিস পরিবেশের বাইরে তাদের সাথে যোগাযোগ রাখাই ভালো বন্ধুরা, অর্থাৎ অফিসের পরিবেশের বাইরে তাদের সাথে যোগাযোগ রাখাই ভালো। অর্থাৎ আপনাদের শালীন আচরণ নিয়ে আপনাদের এই পুরো সপ্তাহ জুড়ে আপনাদেরকে ভালো একটি পর্যায়ে নিয়ে যাবে, না হলে কর্মক্ষেত্রে ব্যাপকভাবে সংঘাতের দিক লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। কারণ এই সময়ে জ্যোতিষ গণনার ভাষ্য মতে এই সময়ে শনি দেবতা পুরোপুরিভাবে এই একটা সপ্তাহ এই তুলা রাশি জাতক জাতিকাদের উপরে ভর করে থাকছে, যার ফলে কর্মক্ষেত্রে নানা রকম অসুবিধা সম্মুখীন হতে পারে, মানে হতে পারে বন্ধুরা। এবার আসি বন্ধুরা শিক্ষা নিয়ে। তো আপনাদের শিক্ষা ব্যবস্থা কেমন যাচ্ছে? বলছে শিক্ষাক্ষেত্রে ভালো ফল করবে, অর্থাৎ এই সপ্তাহে তুলা রাশির শিক্ষার্থীরা তাদের শিক্ষাক্ষেত্রে ভালো ফল করবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তারা উন্নতি করবে। তবে মনে রাখতে হবে
সবসময় পছন্দসই ফলাফল পাওয়া যায় না। অনেক সময় ব্যর্থতা থেকেও আমরা জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। অর্থাৎ এ সময়ে ব্যর্থতা থাকতে পারে, তাই বলে আপনাদের কঠিনভাবে পরিশ্রম করে যেতে হবে, না হলে স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকছে। এবার আসি বন্ধুরা, এই যে সার্বিক একটি দিক আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম, এই সার্বিক দিকের একটি প্রতিকার আপনাদের মাঝে আমি আজকের পেশ করব। বলা যাচ্ছে প্রতিদিন 24 বার ওং ওং শুক্রায়া নমঃ মন্ত্রটি জপ করুন। অর্থাৎ প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথমে প্রতিদিন ঘুম থেকে উঠে আপনারা বন্ধুরা 3 বার, আর সারা দিনের ভিতরে আর 21 বার, অর্থাৎ মোট 24 বার ওং শুক্রায়ং নমঃ মন্ত্রটি জপ করুন। তাহলেই আপনাদের জন্য এই সপ্তাহটি নানা ফাড়া কাটতে বাধ্য হবে বন্ধুরা। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে। সবাইকে নমস্কার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওং গণেশায় নমঃ।